এই মানব জন্ম সর্বজন্মের সার দেবতারাও বাঞ্ছা করে মানুষ হইবা। কেন দেবতারা কেন মানুষ হতে চায়? দেবতার জন্মটা দুর্লভ জন্ম নয় কেন? কারণ দেবতারা ভগবানের কাছে বলে, হে প্রভু, এই দেবতার জন্ম পেয়েছি ঠিকই, কিন্তু তোমার তো আমি ভজন সাধন করতে পারি না, কিন্তু মানুষ হয়ে আমি ভজন সাধন করতে পারবো। আর এই জন্মটাকে আমরা হেলায় নষ্ট করছি। এই জন্য সময় বুঝিয়া সরস হইয়া যাইবে গোবিন্দের কাছে। সময়টাকে বুঝতে হবে, কোন সময় গোবিন্দের কাছে যেতে হবে। আমরা তো বলি যে 60-70 না হলে খেয়ে যায়, এখন তো সময় হয়। আরে আমি 60-70 যে যাবো কিনা ওটা গ্যারান্টি আছে? এটার গ্যারান্টি কেউ দিতে পারে? এই যে এখানে আপনারা এসেছেন, এখান থেকে বাড়ি ফিরতে পারবে, এটা গ্যারান্টি দিতে পারবে কেউ? এটার গ্যারান্টি কেউ নেই। তাহলে এই জন্য শাস্ত্রে বলেছেন যে মানুষের এক মুহূর্ত কথা কেউ বলতে পারে না। এই জন্য সময়টাকে বুঝতে হবে। যখন সম্পূর্ণ দেহের রস থাকবে তখন ভগবানের সেবায় যাও, ভগবান কৃপা করবে। সরসটা সম্পূর্ণ দেহের রস থাকবে। আর আমরা কি করি? সরসের বিপরীত নিরস। শরীরের যখন রস শেষ, চলতে পারি না, ছেলে মেয়ে দেখতে পারে না, তখন আমরা ঠাকুর ঘরে গিয়ে কান্নাকাটি করি, হে ঠাকুর আমাকে কেউ দেখে না। কৃপা, কৃপা মানে করিয়া বল, আপনি যাহা করিবেন আপনি তাহা পাবেন। সারা জীবনে কিছুই পাবেন, করেন নাই হাত পাতলে কিচ্ছু দেবে না। তো আজকে এই যে গৌর হরির আবির্ভাব তিথি, এই যে গৌর হরি কলিতে কেন আসলেন? চাল ডাল দেওয়ার জন্য আসছে? ধন সম্পদ টাকা পয়সা না, হরিনাম প্রেম বিতরণ করতে এসেছে। এই নাম কে নেবে আর কে না নেবে তার কোনো বিচার করে না। নিতাই যারে দেখে তারে বলে, দন্তে দিন ধরি আমারে কেনিয়া লৌহ বলো গৌর হরি। তিনি যাকে দেখে তাকে দুই হাত তুলে হরি বল বলে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে এই হাত আমরা তুলবো কেন? হাত তোলার উদ্দেশ্য কেন? ভগবান কোন যুগে হাত তোলেননি। সত্য তেতা দাপরে তিনি হাত তোলেননি। সত্য তেতা দাপরে তিনি বড় লোক ছিলেন, কিন্তু কলিযুগে বড় লোক হয়েছে কি না? কলিযুগে হলেন তিনি ভিখারি। তিনি ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ভক্তের জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করলেন। কার জন্য করেছিলেন? ঠাকুর হরিদাসের জন্য। তিনি ভক্তের জন্য আজকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তার মহোৎসব করেছিলেন। এই জন্য ভগবান বলেছিলেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। এই জন্য বৈষ্ণবরা যখন প্রণাম করে আপনারা মন্ত্রটা শুনবেন। আমরা জনে জনে প্রণাম করি না, ওটা অপরাধ হয়ে যায়। কেন অপরাধ? এর পা ওর পা ছুঁয়ে ছুঁয়ে অপরাধ নিয়ে বাড়ি চলে যায়। কিন্তু হ্যাঁ, যদি কোন সন্ন্যাসী কোন ব্রহ্মচারীকে প্রমাণ করে ওটা ভালো, কিন্তু এক এক করে সবাইকে প্রণাম করবেন, অপরাধ আবার যুক্ত হয়ে যাবে। এই জন্য এক জায়গায় দণ্ডবাদ প্রণাম করবেন, ওই মন্ত্র বলবেন, বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধুবেচ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো। যত বৈষ্ণব আছে সবাইকে দণ্ডবাদ করা হয়ে গেল। নিতাই গৌরানন্দে হরি হরি হরি। তাই আজকে এই গৌর হরি আজকে কলিতে কেন আসলে? তিনি হাত তুলে আজকে কলিজীবকে দুই হাত তুলে ডাকলেন, ওরে কলিজীব, তোদের কোনো ভয় নেই, আমি এসে গেছি। কে যাবি ভাই ভব সিন্ধু পার, ধন্য কলিযুগী আজ চৈতন্য অবতার। এই যে কলিযুগ সবচেয়ে অন্যায়ের কাল, অপরাধের কাল।
এটা হলো কলিযুগ। কলিযুগ আমরা বলি না যে কলিযুগ, তো এই জন্য মানুষ মিথ্যা কথা বলে, সত্যের ধার ধারে না। কিন্তু কলিযুগ যদি মিথ্যাও হয় তবুও কেন ধন্য কলি বললে? যেটা কোনো যুগে ছিল না সেটা আবার কলিযুগে আছে। সত্য যুগে ধ্যান করেছিল, ত্রেতা যুগে যজ্ঞ করেছিল, দাপর যুগে পূজা করেছিল, আর কলি যুগে কেবল মাত্র হরিনাম, যেটা গোলকে গোপনে ছিল, কলির জীবের জন্য ধরা ধামে নিয়ে আসো। আমরা বলি না মহামন্ত্র, এর উপরে মন্ত্র আছে? এর উপরে কোনো মন্ত্র নেই। যাদের পড়াশোনা নেই, লেখাপড়া নেই, বিদ্যা বুদ্ধি নেই, গুরুদেব যদি মন্ত্র লিখে দেয়, যদি বলে গুরুদেব আমার তো পড়াশোনা নাই, আমি কি করে মন্ত্র মুখস্থ করব? বলছে না, তোমাকে মন্ত্র মুখস্থ করতে হবে না। ওই যে মহাপ্রভু যে মন্ত্র নিয়েছে মহামন্ত্র, ওই মহামন্ত্র দিয়ে তুমি সব জায়গায় মহামন্ত্র, ভগবানের সেবা করবে মহামন্ত্র, ভগবানকে স্নান করাবে মহামন্ত্র, ভগবানের পূজা করবে মহামন্ত্র, সব জায়গায় মহামন্ত্র লাগিয়ে দেবে, তাতেই ভগবান সন্তুষ্ট হয়ে যাবে। নিতাই গৌরবানন্দে হরি হরি বল। তাহলে তিনি এই কলিতে এসে দুই হাত তুলে কলির জীবকে ডাকলেন, তোদের কোনো ভয় নেই, তোমরা আমার কাছে এসো। কিন্তু মহাপ্রভু ডাকছে, তার ডাক কি সবাই শুনতে পেয়েছে? সবাই শুনেছে ঠিকই, কিন্তু সবাই কাছে যায়। যারা বিষয়ী, যারা সংসার নিয়ে ব্যস্ত, তারা মহাপ্রভুর ডাক শুনেও মহাপ্রভুর কাছে যায়। এই জন্য মহাপ্রভু নির্দেশ দিলেন যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্রে সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। এই কলির জীব তোমরা সাধু সঙ্গ করো, তোমার ভিতরে কামনা বাসনা পরিপূর্ণ হয়ে গেছে, ভক্তি নষ্ট হয়ে গেছে, এই জন্য আমার কাছে তোরা আসতে পারিস না। নামের প্রতি রুচি আসে না। যেমন এক কলসি জল ভর্তি করে যদি আঙ্গিনার মধ্যে রাখি বৃষ্টির মধ্যে, তাহলে বৃষ্টির জল কি ওই কলসিতে ভরবে? আগেই তো ভর্তি করে রেখেছি। তা আমরা এই হরিকথা শ্রবণ করি, কিন্তু ভিতরে রাখতে পারি না, ভিতরে তো যায় না, এদিকে কর্ণ দিয়ে শুনে এদিকে বেরিয়ে যায়। তাহলে আমাদের এই দেহ কলসি পরিপূর্ণ আছে কি? নোংরা জল দিয়ে ভর্তি করা আছে, আর এই শুদ্ধ জল ঢুকবে কি করে? তাহলে এই যে বিষয় বাসনা কামনা দিয়ে আমাদের ভক্তি হয়ে আছে, এগুলি যদি ভর্তি থাকে কি করে হরিকথা আস্বাদন করে আমি ভিতরে রাখতে পারবো? এই জন্য কামনা বাসনা বিষয় এগুলি আস্তে আস্তে ভিতর থেকে চলে যাবে যদি সাধু সঙ্গ করতে পারে। এই যে নবদ্বীপ পরিক্রমা হচ্ছে, এই নবদ্বীপ পরিক্রমায় কেন যাবে? সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে, সন্ন্যাসীর সঙ্গ করবে, তাদের অঙ্গ পড়েছে, তোমার অঙ্গ পবিত্র হবে, আর পবিত্র অঙ্গে নাম করলে তোমার হৃদয়ে প্রেম সঞ্চার হবে। হৃদয় গুরুমানন্দে তার প্রমাণ দিয়েছিলেন জগাই মাদাই। তারা মহাপাপী, তাদের মতো পাপী আর এই পৃথিবীতে নেই। জগাই মাদাইয়ের নাম শুনলে সবাই ভয় করে। প্রতিদিন ওই যমরাজের কাছে যমরাজের কিঙ্কররা ওই জগাই মাদাইয়ের খবর নিয়ে যায় যে জগাই মাদাই খুব অন্যায় অত্যাচার করছে। যমরাজ যখন বলছে, আরে তোরা আর কোন খবর পাস না, ওই জগাই মাদারই খবর পাও? হ্যাঁ মহারাজ, ও যে অন্যায় করছে, অত্যাচার করছে, মদিরা পান করে, এই জগাই মাদাইকে মহাপ্রভু কি করে উদ্ধার করলেন? এই নামকে প্রচার করার জন্য নিত্যানন্দকে পাঠিয়ে দিলেন, যাও তুমি হরিনাম প্রচার করো।
তাহলে মহাপ্রভুর যেদিন আবির্ভাব হয়, মহাপ্রভুর জন্ম হয় না, ভগবানের জন্ম হয় না কোনোদিন, আবির্ভাব জন্ম হয় মানুষের। ভগবানের যখন আবির্ভাব হয়েছিল শচী গর্ভে সিন্ধু মাঝে, সেদিন কি ছিল? গ্রহণ, চন্দ্রগ্রহণ, জন্মগ্রহণ। গ্রহণ যখন লাগে আমরা কি করি? যে মায়েরা গর্ভবতী খুব সাবধানে থাকে, আর কি করে? গ্রহণ লাগলে খেতে নেই, রোগ ব্যাধি ধরে। কিন্তু শাস্ত্রে বললে এই গ্রহণ যখন লেগেছিল মহাপ্রভুর জন্মকালে, আবির্ভাবকালে, গঙ্গায় গিয়ে গোপীরা সবাই মিলে কি কৃষ্ণ নাম করেছিল। আমাদের এই যে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ হলে ওই সময় নাম করতে হয়, হরিনাম করতে হয়। এই জন্য আবির্ভাবকালে এই গ্রহণে তারা হরিনাম করেছিল। তাহলে শচী গর্ভে সিন্ধু মাঝে তার আবির্ভাব হল। এই শচী দেবী 10 জন মায়ের সন্তান ছিলেন, একজন না 10 জন। সেই অদ্বৈত প্রভু, ইনি কে? স্বয়ং ভোলানাথ। এই ভোলানাথের আরেক নাম হলো মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কেন? তিনি মৃত্যুকে জয় করেছিলেন। এই মৃত্যুকে জয় করেছিলেন বলে তার নাম মৃত্যুঞ্জয়। সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে তিনি মৃত্যু হয়নি, কিন্তু কলিতে তিনি কি হলেন? ভক্ত হয়ে তিনি জন্ম হলেন শ্রী অদ্বৈত প্রভু। কেন? 35 বছর আগে অদ্বৈত প্রভু তার এই ধরাধামে এসেছিলেন, কিন্তু এই অদ্বৈত প্রভু চিন্তা করলেন আর ভগবানের কাছে প্রার্থনা করে, প্রতিদিন নয়ন জল দিয়ে তুলসী ভিজিয়ে দেয়, ভাসিয়ে দেয় গঙ্গার জলে। হে প্রভু, এই যে আমরা হরিনাম প্রচার করতে পারবো না, কারণ আমাদের শক্তিতে কুলাবে না, তোমাকে হরিনাম প্রচার করতে এই ধরাধামে আসতেই হবে। তাই শচী মায়ের এক এক করে 8টি সন্তান হলো। প্রত্যেকটি সন্তানকে অদ্বৈত প্রভু প্রণাম করেছিলেন। অদ্বৈত প্রভু এটা মনে মনে সিদ্ধান্ত করেছিলেন, আমার প্রণাম যে গ্রহণ করতে পারবে সেই এই ধরাধামে হরিনাম প্রচার করবে এবং জগতের কল্যাণ হবে। কিন্তু 8 জন সন্তান এই অদ্বৈত প্রভুর প্রণাম গ্রহণ করতে পারেনি, তারা প্রণাম করতে করতে মরে গিয়েছে। 9ম সন্তান বিশ্বরূপ, তিনি প্রণাম গ্রহণ করেছে ঠিকই, কিন্তু তার যুবককালে তিনি সন্ন্যাসী দলে চলে গেলেন, আর ফিরে আসবেন না। আর 9ম সন্তান বিশ্বরূপ, 10ম সন্তান, 10মের বেলায় আমার চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হলেন। তিনি আবির্ভাব হয়ে শুধু শিশু কান্নাকাটি করছে। এখন জগন্নাথ মিশ্র চিন্তা করলেন, সন্তানটি কান্নাকাটি করে কিন্তু কান্না বন্ধ হচ্ছে না। অনেক ডাক্তার, কবিরাজ নিয়ে আসলেন, সবাই দেখছে না সন্তানের তো কোনো অসুবিধা নেই, কিন্তু কাঁদে কেন? তখন আমরা আগে যদি কোনো রোগ ব্যাধি হয়, আগে ডাক্তার দেখি, কবিরাজ দেখি, যদি না পাই তাহলে পাশাপাশি কোনো সাধুগুরু বৈষ্ণবের কাছে উপদেশ গ্রহণ করি। তখন জগন্নাথ মিশ্র মনে মনে ভাবলেন, আমার ডাক্তার কবিরাজ যখন পেল না, দেখি পাশে একজন আমাদের বৈষ্ণব আছে, তা সে যদি উপদেশ দিতে পারে।
এই জগন্নাথ মিশ্র অদ্বৈত প্রভুর বাড়িতে গেলেন, গিয়ে দণ্ডবত প্রণাম করে বললেন, প্রভু আপনি একটু কৃপা করে আমার বাড়িতে চলুন। কেন? যে আমার ছেলে জন্মগ্রহণ করেছে, আবির্ভাব জন্মগ্রহণ করেছে, কিন্তু কান্নাকাটি করে, দুগ্ধ খায় না। তখন অদ্বৈত প্রভু চিন্তা করলেন স্বয়ং সেই ভগবান এসেছে। তিনি ছুটে গেলেন জগন্নাথ মিশ্রের বাড়িতে। এই জন্মগ্রহণ করে ভগবান কেন কাঁদছে? এই কলির জীবের গতি কি হবে? এরা তো কেহই কৃষ্ণ নাম করে না, আমার কর্ণে তো কোনো কৃষ্ণ নামের ধ্বনি আসে না, এই জন্য প্রভু কাঁদছে। উচ্চস্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া, চেতন করান সবাই কৃষ্ণ নাম দিয়া, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবার এসে সন্তানটি কান্নাকাটি করছে। অদ্বৈত প্রভু বললেন এর ঔষধ আছে। কয়েকজন মায়েরা এসে ওই সন্তানটির চতুর্দিকে এই যে হরে কৃষ্ণ 16 নাম সবাই করতালি দিয়ে নাম করু, কান্না বন্ধ হয়ে যাবে। এবার অদ্বৈত প্রভু সবাইকে নিয়ে এসে সেই সন্তানের চতুর্দিকে সবাই হরিনাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কান্না বন্ধ হয়ে গেল। শুনছি এই তো হরিনাম হচ্ছে। এবার কান্না তো বন্ধ হলো, দুগ্ধ কেন খাচ্ছে না? সন্তান জন্মাবার পরে মায়ের স্তনদুগ্ধ খায় না। তখন অদ্বৈত প্রভু বললেন দুগ্ধ খাবে না। কেন? তোমার স্ত্রীর এখনো দীক্ষা হয়নি, কারণ তার স্তনদুগ্ধ অপবিত্র হয়ে আছে, এই অপবিত্র দুগ্ধ পান করবে না। অবশেষে এই জন্য দেহ যদি গুরু দীক্ষা না হয়, এই দেহ অপবিত্র থেকে যায়, আর এই অপবিত্র দেহ দিয়ে ভগবানের সেবা করলে একটা ফুলও গ্রহণ করে না। তাই শচী দেবীকে দীক্ষা গ্রহণ করে, তবে তো মহাপ্রভু স্তনদুগ্ধ পান করেছিলেন। তাই তিনি মাতৃ স্তনদুগ্ধ পান করে ধীরে ধীরে তিনি বড় হতে লাগলেন। কিন্তু মনে মনে ভাবে এই কলির জীবের কি দশা হবে, কি গতি হবে, এরা তো বিষয় নিয়ে ছোটাছুটি করে। ভোর 4টা থেকে অর্থের জন্য ছোটে, আমরা ছোটে না? কিসের জন্য ছোটে? অর্থের জন্য। অর্থ পেলেই আমরা সুখী হয়ে যাব। আর সুখের জন্য দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করছি, কিন্তু সুখ কি কোনদিন ধরা দিয়েছে কাউকে? না। সুখের নামটা শুনেছি, সুখ আছে, 10 লাখ টাকা তো পেলে সুখী হব, কিন্তু 10 লাখ টাকা পেলাম তোমার সুখ আসলো না। আগুনে যদি ঘি দেওয়া যায়, আগুন কি কমে না বাড়ে? বাড়ে। আচ্ছা, তাহলে আগুন যদি বেড়ে যায়, কি দিলে তার নিভে যায়? জল দিলে নিভে যায়। তাহলে এই যে বিষয় যত পাবেন তত বাড়তে থাকবে, কমবে না। আজকে 4 তলা করবেন, কালকে 5 তলার মন চাইবে, আশার শেষ হবে না। এই জন্য এই বিষয় বাসনাকে যত ঘি দেবেন তত আগুন জ্বলতেই থাকবে। তাহলে এই আগুনকে নিভাতে গেলে যেমন জলের প্রয়োজন হয়, এই যে বিষয় বাসনা এগুলিকে কমাতে গেলে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে হরিনাম গ্রহণ করতে হবে, এবং হরিনাম ভগবানের চিন্তা করতে হবে,
চিন্তা করতে করতে বিষয় বাসনা আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে, তখন নিত্য আনন্দময় সংসার হবে। নিতাই গৌর আনন্দে হরি হরি বল। নিতাই গৌরের নাম আনন্দের ধাম। যেই জন নাহি নয় আনন্দ পাবেন একদম। কোথায়? নিতাই গৌরের নাম। যেখানে নিতাই গৌর আছে সেখানেই আনন্দ আছে। এই কানেরও একটা আনন্দ আছে, করণানন্দীয়। যেমন মা বলে বাবা বলে ডাকলে আনন্দ হয় না? হয়। কিন্তু মা বলে বাবা বলে ডাকলে আনন্দ হয় ঠিকই, কিন্তু ওর পিছনে দুঃখ জড়িয়ে আছে। যখন ছেলেরা গালাগালি করে মা বাবাকে, তখন কি আনন্দ হয়? তাহলে মা বাবা, মা ডাকে বাবা ডাকে, আনন্দ আছে দুঃখ আছে। আর নিতাই গৌরের নাম, এখানে কোনো দুঃখ নেই, শুধু আনন্দ। যতই বলবেন ততই আনন্দ পাবেন। নিতাই গৌর আনন্দে হরি হরি বল। তুলসীর হার যে না পরে ছাড় জমলাই বাসনা। এই কথা কেন বললে? তাহলে তুলসীর হার যদি গলায় না থাকে তাকে জমালায় যেতে হবে। এটা রামায়ণে তুলসী দেবী তিনি মিথ্যা কথা বলেছিলেন বলে তাকে সীতা অভিশাপ দিয়েছিল। এটা আপনারা সবাই জানেন, কিন্তু অভিশাপ তো ঠিকই দিয়েছিল। অনেকে আমরা বলে তুলসী মিথ্যা কথা বলে আর ওর মালা আমি গলায় দেব, মানে আমিও মিথ্যাবাদী হব। অনেকেই এই কথা প্রশ্ন করে। হ্যাঁ, সত্যিই তুলসী মিথ্যা কথা বলেছিল, কিন্তু মিথ্যা কথা বলারও ফল পেয়েছিল। তাকে অভিসম্বোধ করলো, যাও তুই যখন আমার নারী হয়ে মিথ্যা কথা বলতে পারলি, তোমাকে আমি অভিসম্বোধ করলাম, তোমার গায়ে কুকুরে পেচ্ছাপ করবে আর তুমি যেখানে সেখানে হবে। দেখবেন তুলসী বৃক্ষ যেখানে সেখানে হয়। তখন তো তুলসী ভগবানের কাছে কেঁদেছিল, হে প্রভু আমার গতি কি হবে? এই যে আমাকে যে অভিসম্বোধ করলো, আমাকে কেউ স্পর্শ করবে না। তখন ভগবান কথা দিলেন, তুলসী তুমি কোনো চিন্তা করো না, তুমি কাঁদো না, তোমার গতি আমি করব, কিন্তু এই যুগে নয়, কলিযুগ আগত আমি হব চৈতন্য অবতার, তোমার কষ্টের মালা করব আমি গলায় ধারণ, এবং জগৎ জীবকে শিক্ষা দিব। ওরে কলির জীব তুলসীর হার যে না পড়ে ছাড় জমালয়ে বসতা। আমি নিজেই তোমাকে গলায় ধারণ করবো আর জীবকে শিক্ষা দিব, তোমরা তুলসীর হার পড়ো, আর যদি হার না পড়ো তোমাকে জমালয়ে গমন করিতে হবে। তাহলে এই তুলসীর মালা যদি গলায় না থাকে তাকে জমালয় যেতে হবে, এটার কোনো পথ নেই। এই যে হাড়ের দাম, এখন তো আবার এই তুলসীর হার আর সোনার হার, কার দাম বেশি? সোনা 55-60 টাকা পড়বে, আর তুলসীর মালা তো 25-30 টাকা, এখন দাম বেড়েছে 40 টাকা। তা এটা প্রমাণ করে দেখবে, একটা সোনার হার পড়বে আর একটা তুলসী হার পড়বে, দামটা কার বেশি হয়? এই তুলসীর হার যদি সোনার হার পড়ে, মরার পরে ওটা ছেলেমেয়েরা ঝগড়া করে ভাগ করে নেবে। আর যদি তুলসীর হার গলায় থাকে, এটা নিয়ে কেউ ঝগড়াও করবে না, এটা কেউ নিতেও যাবে না। ওই তুলসী সম তোমাকে শ্মশানে বিদায় দিবে, চিতায় তুলে আগুনে পুড়ে ছাই করবে। আর যদি তুলসী সহ তোমাকে আগুনে পুড়ে ছাই করে দেয়, পরমাত্মা ভগবানের ধামে চলে যাবে। এটাই গুরুমানন্দে হরি হরি বল। তাই জন্য চৈতন্য মহাপ্রভু জীবকে শিক্ষা দিলেন, বৈষ্ণব সেবন না করে যে জন কি হবে তাহার গতি। সাধুগুরু বৈষ্ণবকে যারা সেবা করে না তার গতি কি হবে? তিলক না ধারণ না করে যে জন বিধায় জনম তার। এই যে তিলক ধারণ যারা না করে তার জন্মটা বৃথা কেন? এই যে কপালের মধ্যে কয়জন আছে বলতে পারে? 3 জন আছে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তাহলে এই মাঝখানে হলো স্বয়ং ভগবান। তাহলে এই যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর,
এই তিলক যদি কপালে না থাকে এটা শ্মশানে পরিণত হয়ে যায়। তিলক ধারণ না করে যে যান কি হবে তাহার গতি। এই জন্য বলছি বৈষ্ণব সেবক সাধুগুরু বৈষ্ণবকে সেবা করতে হবে। সেবা করলে কি হবে? সেবা করলে পুণ্য আসবে। পুণ্য মানে কি? তোমার জমা হয়ে গেল। এই যে গিরিধারী আশ্রমে যদি কেউ মন্দিরের জন্য 20,000 টাকা বা 25,000 টাকা দান করে, ওটা কোথায় যাবে? পুণ্যের খাতায় গিয়ে পৌঁছাবে। আর যদি এটা ব্যাংকে রাখেন সুদ হবে, পড়ার পরে সবাই ভাগ করে নেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আপনি ভগবানের ব্যাংকে রেখে দেন, ওটা নষ্ট হবে না, ওটা কেউ কেড়ে নেবে না। এই যে আমাদের শ্রী শ্রী ভক্তি সাধন পদ্মনাথ কেশব মহারাজ, ইনি যে এই আশ্রমে আছে, এই মন্দিরটা করেছেন ইনি কি দেহ রাখলে এই মন্দিরটা নিয়ে যাবে? হ্যাঁ, তাহলে মন্দির থেকে যাবে, কিন্তু আমরা এখানে থাকবো না। তাহলে এনার পরে আরেকজন আসবে, তাহলে আমরাও এখানে থাকতে পারবো না। কিন্তু সময়ের অপেক্ষা। যেমন একটা আম বৃক্ষে অনেক আম থাকে, ছোট থেকে যখন আম হয় অনেক আম পড়ে যায়, ঝরে যায়, অকালে ঝরে যায়, আবার কেউ পেকে পড়ে যায়। আচ্ছা, আশেপাশে যদি গর্তে নোংরা গর্ত থাকে আর নর্দমা, ওখানে যদি আম পড়ে ওটাকে কেউ ঘুরাবে? কেউ ঘুরাবে। আর যদি ভালো জায়গায় পড়ে, কোন সাধুগুরু বৈষ্ণবের চরণে গিয়ে পড়ে, ওটা ঘুরে নেবে, ভালো ফল বলে। তাই যে সংসার একটি বৃক্ষ, আমরা বৃক্ষের মধ্যে ঝুলে আছি, কিন্তু কোন জায়গায় যদি নোংরায় পড়ি আমার দিকে কেউ ফিরে তাকাবে না। আর যদি সাধুগুরু বৈষ্ণবের চরণে পড়ে যায়, সাধুগুরু বৈষ্ণব তাকে কোলে তুলে নিয়ে নেবে। নিতাই গৌরবানন্দে হরি হরি বল। এই জন্য সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেতে গেলে তাকে প্রণাম করতে হয়, দণ্ডবোধ করতে হয়। আমরা সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করে বলেন একটু কৃপা করেন। কি কৃপা করবেন? কি আশীর্বাদ চাইবেন? ধন জন টাকা পয়সা না, সাধুরা এই ধনের জন্য আশীর্বাদ করে না। কি করে? যাও তোমার কৃষ্ণ ভক্তি উদয় বলে। এই কৃষ্ণ ভক্তির, কৃষ্ণ ধনের ধনী যারা হয়েছে তারাই বড় ধনী। এ জগতের তত ধন সম্পদ আছে, এরা পরবর্তীকালে আর পাবে না। যারা এই ধন নিয়ে মদমত্ত হয়ে আছে, তার খাতা শূন্য হয়ে আছে। তার জমানো পুঁজি খেয়ে ভোগ করছে, আবার ভোগ করে যখন এখান থেকে চলে যাবে, ওই জমানোর খাতায় যদি, ভগবানের খাতায় যদি না থাকে, পরবর্তীকালে আর পাবে না। তাহলে পূর্বে যা করেছি তারাই এখনো পেয়েছি, এখন যেটা করব পরবর্তীকালে পাবো। কারণ মানুষ বুঝতে পারে না, যতক্ষণ মানুষের চেতনা শক্তি জাগবে না, যতক্ষণ মানুষের বিবেক জাগবে না, ততক্ষণ পর্যন্ত কেউ সাধু সঙ্গে ছুটে যাবে না। তাহলে চেতনা কি? আমি কে? কোথায় ছিলাম? কোথায় এসেছি? আবার কোথায় যাব? এটা যারা জানতে চায়, সাধুগুরু বৈষ্ণবের কাছে ছুটে যাওয়া। সাধুগুরু বৈষ্ণবরাই উপদেশ দেন, সাধুগুরু বৈষ্ণবকে বলে দেয়, ওরে তোর এখনো সময় আছে, তুই এই পথে আয়, তুই আমার সঙ্গ কর, এখনো ভালো হয়ে যাবে। এই জন্য সঙ্গ তো অনেক আছে। তাহলে আমাদের বুদ্ধি দুই রকম, একটা হচ্ছে জড় বুদ্ধি আর একটা হচ্ছে চিন্ময় বুদ্ধি। তাহলে জড় বুদ্ধিটা কি রকম? যে ফালাকাটা একটা বাড়ি করলাম, ফ্ল্যাট করছি, দোতলা করছি, শিলিগুড়িতে একটা নিতে হবে, শিলিগুড়িতে কয়েকদিন থাকতে থাকতে বলছে কলকাতায় একটা বাড়ি করতে হবে। এই যে আমাদের মনের যে জড়বুদ্ধি, এটা হচ্ছে বলছে জড়বুদ্ধি। আর চিন্ময় বুদ্ধি কি? যে আমার বাড়িতে একটা মন্দির বানাতে হবে, এই মন্দিরে ভগবানকে রাখতে হবে, প্রতিদিন উঠে ভগবানকে প্রণাম করব, পূজা করব, ভগবানের নাম কীর্তন করব,
সাধুগুরু বৈষ্ণবরা আমার বাড়িতে আসবে, তাদের চরণ ধৌত করে দেব, তাদের চরণ ধুলি মস্তকে ধারণ করব। এবং এটাই হচ্ছে চিন্ময় বুদ্ধি। অনেকে হয়েছে এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যাদের কপালে তিলক ছিল না, তারা সঙ্গ করতে করতে আজকে তিলক ধারণ করে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে যাচ্ছে। যাদের গলায় মালা ছিল না, আজকে সাধু সঙ্গ করে মালা ধারণ করে তারা সাধু সঙ্গে ছুটে যাচ্ছে। যারা অখাদ্য কুখাদ্য খেত, এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে তাদের কৃপায় আজকে তারা ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পাচ্ছে। এটাই গৌরানন্দে। এই জন্য মহতের কৃপা বিনা কোনো কার্য সিদ্ধি নয়। কৃষ্ণ কৃপা দূরে রহু, সংসার না যায় ক্ষয়। তাই মহাপ্রভু চিন্তা করলেন, এই কলির জীবকে উদ্ধার করতে গেলে একমাত্র হরিনাম প্রচার করতে হবে। অনার্বিত চরিত চিরাত করুণ অবতীর্ণ কলৌ সমর্পিত উজ্জ্বল রসংস ভক্তি শ্রেয়ম হরি পুরটটি কদম্ব সন্দীর্পিত সদা হৃদয় স্কন্দে ফুরত বা সচির নন্দন। যাহা কোনো যুগে, যাহা কোনো কালে, যাহা কোনো দিন সেই প্রচার করেননি, আজকে কলির জীবের জন্য সেই হরিনাম তিনি প্রচার করলেন। এই হরিনাম প্রচার করতে করতে নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ, তখনকার দিনে ব্রাহ্মণদেরকে সম্মান দিতে, এই নিমাই হরিনাম করে সবাইকে জড়িয়ে ধরে। কিবা মুচি, কিবা চন্ডাল, কিবা শত্রু তিনি বিচার করেন না, সবাইকে গিয়ে জড়িয়ে ধরে হরিবল হরিবল বলে নিতাই গৌরবানন্দে হরি হরি বল। এই নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ এরা খেতে গেল। নিমাইটা কি করছে? আমাদের ব্রাহ্মণ সমাজকে নিচু করে দিচ্ছে, ইনি সবাইকে জড়িয়ে ধরছে, চন্ডাল মুচি নেতর সবাইকে জড়িয়ে ধরছে। কিন্তু মহাপ্রভু চিন্তা করলেন, আমি যদি বিচার করি কেউ হরিনাম গ্রহণ করবে না। তিনি কোনো বিচার না করে সবাইকে জড়িয়ে ধরে হরিনাম প্রচার করে। নবদ্বীপের সমাজ, ব্রাহ্মণ সমাজ এরা মিটিং করলো যে নিমাইকে আজকে থেকে আমরা আমার দলের থেকে বাদ দিয়ে দিলাম, একে আর ডাকা যাবে না, কারণ আমরা তাকে আলাদা করে দিলাম, আমাদের দল আলাদা, আর এর দলে যে যুক্ত হবে তাকে এক ঘরে করতে হবে, ঠিকই করতে হবে। এই ভয়ে কেউই আর নিমাইয়ের দলে যায় না। নিমাই একাই নির্জনে বসে বসে কাঁদে, আজকে নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ আমাকে আলাদা করে দিল, কিন্তু তারা তো বুঝতে পারেনি। কিন্তু হরিনাম তো বন্ধ করা যাবে না। তিনি নির্জনে বসে বসে চোখে জল ফেলতে, তার দলে আর কেউই যোগ দেয় না। তিনি শ্রীবাস ঠাকুরের বাড়িতে গেলেন। শ্রীবাস ঠাকুরের বাড়িতে গিয়ে তিনি কপাট দিয়ে হরিনাম করেছিলেন। কপাট দিয়ে হরিনাম করেছিলেন বলে চাপাল গোপাল তার বাড়িতে কালী পূজার সাজ দিয়েছিলেন। তারা অপরাধ করেছিলেন। এই শ্রীবাস ঠাকুরের স্ত্রী, এই শ্রীবাস ঠাকুর দরিদ্র ছিল। মহাপ্রভু তাকে ধন দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি ধন ভগবানের কাছে নেন। যখন শ্রীবাসের ঘরে ঢুকে ঘর দিয়ে তারা দেখা যাচ্ছে, শ্রীবাসকে বলছে, শ্রীবাস তুমি এই ঘরে কি করে থাকো? যখন রাত্রিবেলায় বৃষ্টি আসে তুমি কি করে থাকো?
তুমি আমার কাছে ধন সম্পদ চাও, আমি তোমাকে দিয়ে দেব। শ্রীবাস বলছে, না প্রভু, ও কথা আমাকে বলবেন না, আমার কোনো ধন সম্পদের প্রয়োজন নেই, কিন্তু তুমি আমাকে কৃপা করো, আমি যেন তোমার সঙ্গে থাকতে পারি। কেন শ্রীবাস, তোমার ধন জনের প্রয়োজন নেই কেন? প্রভু, আপনি যদি ধন দেন, এই যে রাত্রিবেলায় যদি বৃষ্টি হয়, এক ফোঁটা জল আমার গায়ে পড়ে, এক ফোঁটা জল গায়ে পড়লে আমি তোমার কথা স্মরণ করি, তোমাকে ডাকি। কিন্তু সুখে থাকলে তো কোনোদিন আমি তোমাকে ডাকতে পারবো না, আমার কোনো ধনের প্রয়োজন নেই। এই জন্য ভগবানের কাছে ভক্তরা সুখ চায় না, এরা কষ্ট, দুঃখ, যন্ত্রণা, বেধি, হে প্রভু দিও তুমি। যত কষ্টের বোঝা, যত দুঃখের বোঝা আমার বেশি হবে, আমি ততবার তোমাকে বারবার ডাকতে পারবো। তাই কুন্তি মা একদিন কৃষ্ণকে বলেছিলেন, কৃষ্ণ রে, তুমি তো চলে যাচ্ছ মথুরায়, কিন্তু যাবার আগে বাবা আমাকে একটু আশীর্বাদ করে দিয়ে যায়। কৃষ্ণ বলেছিলেন, মা তোমাকে আমি কি আশীর্বাদ দেব বলো? কৃষ্ণ রে, তুই আমাকে আশীর্বাদ দে। যত কষ্ট, যত দুঃখ, যত যন্ত্রণা, এগুলি আমাকে আশীর্বাদ করে দিয়ে যা। মা তুমি কেন এগুলি চাচ্ছ কৃষ্ণ? এগুলি পেয়ে তোমার কি হবে? যত কষ্ট পাবে, যন্ত্রণা পাবে, তত তোমার শরীরে যন্ত্রণা আসবে। না রে কৃষ্ণ, যত কষ্টের বোঝা, দুঃখের বোঝা, যন্ত্রণার বোঝা পাবো, তত আমি ভগবানকে বেশি করে ডাকতে পারবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই তিনি শ্রীবাসে ঘরে হরিনাম করেছিলেন। শ্রীবাসের স্ত্রী, শ্রীবাস ঠাকুর প্রতিদিন ভিক্ষায় যায়, কিন্তু শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, হে প্রভু, আমার অনেক দিনের আশা আমি একটু বৈষ্ণব সেবা দেব, কিন্তু ঘরে তো আমার কোনো বস্তু নেই, কি দিয়ে আমি বৈষ্ণব সেবা দেব? শ্রীবাস ঠাকুর ভিক্ষা করে নিয়ে এসে রাত্রিবেলায় মালিনী দেবীর সঙ্গে কথা বলে, কিন্তু মনটা খুব ভারী। বলছে, মালিনী, তোমার শরীরে কোনো ব্যাধি হয়েছে? তোমার মনটা কোনো খারাপ দেখছে? না স্বামী, আমি তো ভালোই আছি, তবে আমার একটা মনের আশা তুমি যদি পূরণ করতে পারো তাহলে আমি বলতে পারি। বলো মালিনী, তুমি কি মনের আশা আমাকে বলে দাও। বলছি, প্রভু, আমি অনেকদিন থেকে আশা করেছি একটা বৈষ্ণব সেবা দেব, কিন্তু আমার ঘরে তো কিছু নাই, কি দিয়ে বৈষ্ণব সেবা দেব? তুমি একটু ভিক্ষা বেশি বেশি করে করো, প্রতিদিন তুমি ভিক্ষায় যাও, আজ থেকে একটু বেশি বেশি করে ভিক্ষা করে নিয়ে আসবে। মালিনী দেবীর কথায় সেই শ্রীবাস প্রতিদিন একটু একটু করে বেশি ভিক্ষা করে নিয়ে আসে, আর সেই ভিক্ষা কিছু জমিয়ে রাখে, আর এক মুষ্টি ভিক্ষা রন্ধন করে ভগবানের ভোগ দিয়ে তার একটা পুত্র ছিল, 12 বছর মাত্র বয়স, ওই ছেলেটাকে দিত, আর শ্রীবাসকে দিত যতটুকু বাঁচত ওইটুকু গ্রহণ করে তুলসী জল দিয়ে তিনি আর খেতেন না। কেন? মনে মনে কামনা করেছি আমি বৈষ্ণব সেবা দেব। এই করতে করতে ঘরের যত কলসি ছিল সব চালে পরিপূর্ণ হয়ে গেছে। একদিন মালিনী দেবী শ্রীবাস ঠাকুরকে বলছে, স্বামী, তুমি একটু মহাপ্রভুকে নিমন্ত্রণ করে এসো। মালিনী, তুমি যে নিমন্ত্রণ করতে বলছো, কিন্তু ঘরে তো কোনো চাল ডাল নেই, তুমি কি করে বৈষ্ণব সেবা দেবে?
মালিনী বলছে, স্বামী ওই দেখো তুমি যে ভিক্ষা করে নিয়ে আসো, ওই ভিক্ষার থেকে এক মুষ্টি করে জমাতে জমাতে অনেক কলসি আমি পরিপূর্ণ করেছি। স্বামী যাও, কোনো অসুবিধা হবে না, তুমি মহাপ্রভুকে নিমন্ত্রণ করে নিয়ে এসো, কালকে আমরা বৈষ্ণব সেবা দেব। নিতাই গৌরমানন্দে হরে হরি বল। পরের দিন শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর কাছে গেলেন। মহাপ্রভু অনেক ভক্ত নিয়ে হরিনাম করে হরিকথা আলোচনা করছে। এমন সময় শ্রীবাস ঠাকুর হরিনাম করতে করতে গিয়ে উপস্থিত হলেন, হয়ে মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করলেন। মহাপ্রভু তাকে বললেন, শ্রীবাস, বাস শ্রীবাস, আজকে তুই আমার বাড়িতে আসলি, যা বলো শ্রীবাস তুমি কেমন আছো? প্রভু খুব ভালো আছে। আমাদের বৈষ্ণবরাকে জিজ্ঞাসা করবেন প্রভু কেমন আছে। বৈষ্ণবরা কিন্তু কোনোদিন বলবে না যে খারাপ আছে, ওরা বলবে না গুরু কৃপায়, সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, ভগবানের কৃপায় ভালোই আছে। আর একজন ধনী ব্যক্তি ব্যক্তিকে বলে যে আপনি কেমন আছেন, ওর সঙ্গে সঙ্গে বলবে ভালো নেই। কেন? ওই ছেলেটার চাকরি হয়েছে, বউটার জন্য চেষ্টা করছি, 2 তলা ছাদ দিতে পারিনি, খুব টেনশন। তাহলে এই জন্য শাস্ত্রে বলেছে ভক্তি মুক্তি সিদ্ধি কামী এরা সকলেই অশান্ত, অতএব কৃষ্ণ ভক্ত শান্ত। যাদের ভোগ বাসনা বিলাস বহু, যত দিবে তত বললেন নাই। এই জন্য ভগবানের সেবার জন্য দিবেন, মন দিয়ে যা দিবেন তার থেকে দ্বিগুণ বেশি পাবেন, আর দিবেন না পরবর্তীকালে পাবেন না। ভগবান কারো কাছে চায় না। ভগবানকে যদি 1 টাকা দেয়, ভগবান চিন্তা করে শুধু আসলে কি করে 2 টাকা ফেরত দেওয়া যায়। যা দিবেন তার থেকে বেশি পাবে। যা কিছু এই সংসারে পেয়েছেন টাকা পয়সা, সব তো আপনার কর্মফল, আপনার পুণ্যের জন্য ওটা পেয়েছে। আপনি দিলে পাবেন আর নিয়ে যাবে। কারো কাছ থেকে এড়ে না, ওগুলি থাকবে না। আর ভগবান যেটা দিয়েছে ওটা থেকে যাবে, ওটা কেউ নষ্ট করতে পারবে না। ওটা আপনার জমানো পুঁজি, আগে ছিল এখন পেয়েছে, আর যার আগে নেই এখন হবে। তাই জন্য জমা করে যাও। কি জমা করবে? কৃষ্ণ ধর, কৃষ্ণ নাম, এই যে আমাদের পরিচয়। আমরা এই সংসারে মিথ্যা কথা সবসময় বলে থাকি। কি মিথ্যা কথা বলি? যে বাড়িটা কার? বলি না যেটা আমার বাড়ি। আচ্ছা তোমার যে বাড়ি তার প্রমাণ? বলে আধার কার্ড, ভোটার কার্ড। আচ্ছা আধার কার্ড, ভোটার কার্ড, এটা হচ্ছে আমি ভারতের নাগরিকত্ব, আমি যে ভারতের লোক তার প্রমাণ। আচ্ছা তুমি যখন মরে যাবে ওই আধার কার্ডটার সঙ্গে যাবে, দেবে? আধার কার্ডটা কাজে লাগবে জমলোকে, ওটা দেখালে কি হবে? ওটা হবে না। তাহলে ওটার প্রমাণ কি? ওটার প্রমাণ হচ্ছে যেদিন জমলোকে যাবে সেদিন তোমাকে প্রমাণ দিতে হবে কতদিন তুমি সাধু সঙ্গ করলে, কতদিন ভগবানের নাম করলে, কতদিন তুলসীকে প্রণাম করলে, কতদিন নাম সংকীর্তন করলে। এটাই আপনার প্রমাণ। প্রতিদিন নিত্য আমরা প্রতিদিন যে 4টা থেকে 4টা তো জাগরণ হয়, তাই না? ভগবানের মঙ্গলাতি 4টা থেকে শুরু হয়। তাহলে এই যে 4টা থেকে শুরু হয়, এই সারাদিনের হিসাব ওই চিত্রগুপ্ত খাতায় লিপিবদ্ধ করে রাখে। আর যখন মানুষ ঘুমিয়ে যায় ওই চিত্রগুপ্ত কলম বন্ধ করে দেয়। ঘুমার পরে তো আর কিছু হয় না, কর্ম হয়। তাহলে ঘুমার পরে মানুষের মৃত্যু হয়ে যায়। তাই যতক্ষণ মানুষ জেগে থাকে ওই চিত্রগুপ্ত খাতায় লিখিতে আছে এই সূর্যের আলোতে কে কি করতেছে। এই সূর্যের আলো তো সবাই কি ভালো কাজ করে? কেউ দেখবেন লোক ঠকাচ্ছে, কেউ অন্যায় কাজ করছে, কেউ ভালো কাজ করছে।
কেউ ভগবানের নাম করছে, ভগবানকে প্রণাম করছে, গুরু সেবা করছে, কীর্তন করছে। তা এই সূর্যের আলোতে যে যেমন কর্ম করবে ফল সে পাবে, অন্য পাবে না। কারো ফল কেউ নেবে না, কর্মের ফল কেউ নিতে পারবে না। রত্নাকর তার ফল কি কেউ নিয়েছিল? কেউ নেই, তার ফল তাকে নিতে হয়েছিল। অবশেষে তাকে কি করলেন? তার শরীরের মধ্যে ওই রাম রাম বলতে বলতে শরীরের মধ্যে মাংস ছিল না, হাড়গুলি ছিল। ওই হাড়গুলি রাম 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 বলতে সেই বাল্মীকি মণি হলেন রত্নাকর। পুরাকালে রত্নাকর, ভাবিকালে বাল্মীকি মুনি। সেই রত্নাকর রামায়ণ রচনা করলেন রামলীলার আগে, ৬০,০০০ বছর আগে রামায়ণ রচনা করলেন। তাহলে এই জন্য কর্মফল তাকে নিতে হবে। যে যেমন কর্ম করবে সেই রকম ফল পাবে। এই যে আপনারা এসেছেন আজকে গৌরীর আবির্ভাব তিথি, শুভ আবির্ভাব তিথি, গৌর হরিকে দর্শন করবেন, এটা মঙ্গলজনক বিষয়। এই যে নয়নে শ্রী গোবিন্দ দর্শন করতে হয়, নয়নের সার্থকতা তবেই তো হবে। এই হাত দিয়ে ভগবানকে প্রণাম করবেন, এই হাত থেকে ভগবানের কাছে আত্মনিবেদন করবেন, তবে হাতের সার্থকতা হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে এই যে যত শরীরে ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয়গুলি সবাইকে ভগবানের সেবায় নিযুক্ত করুন। তাহলে এই শরীরে ইন্দ্রিয়গুলি সবাই কৃষ্ণমুখী হয়ে যাবে, সবাই কৃষ্ণ কৃষ্ণ বলবে। পা নৃত্য করবে, হাত করতালি দেবে, কর্ণ শ্রবণ করবে, নয়নে দর্শন করবে, মুখে হরিনাম বলবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে এই দেহের যত ইন্দ্রিয় সবাই কৃষ্ণমুখী হবে, আর কথা আর বলবে না। এই জন্য মন বড় সঞ্চার, মন এক জায়গায় থাকে না, মন ছোটাছুটি করে। এই জন্য মনকে শাস্ত্রে বলেছেন মন বড় পাষণ্ড, মন বড় শয়তান। কেন? এই মনকে এক জায়গায় রাখা যায় না। পবনের চেয়ে মনের গতি অনেক বেশি, বাতাসের চেয়ে মনের গতি অনেক বেশি। আপনি চিন্তার দ্বারা, ভাবনার দ্বারা যখন তখন এখান থেকে চলে যেতে পারে। দেহ এখানে পড়ে থাকবে, কিন্তু মন নিয়ে বাড়িতে বসে আছে, থাকবে না। এই জন্য মনকে সৎ কাজে লাগাতে হবে। এই যে আমরা তীর্থ ভ্রমণে যাই, বৃন্দাবন নবদ্বীপ, কেন যাওয়া হয়? এত টাকা পয়সা খরচা করে কেন মানুষ যায়? এই যে ভগবানের লীলা ভূমি দর্শন করতে। তাহলে নয়নে যদি একবার দর্শন হয়ে যায়, তাহলে বাড়িতে বসে যদি আমি সেই ভাবনা চিন্তা করি, মনকে আমি পাঠিয়ে দিব বৃন্দাবনে, দেহ থাকবে বাড়িতে। তাহলে বাড়িতে বসে মনকে যদি আমি বৃন্দাবনে পাঠিয়ে দেই, কোথায় চরণ পাহাড়ি, আলতা পাহাড়ি, কোথায় ভগবানের চরণ চিহ্ন আছে। এই যে লীলাভূমি যদি দর্শনে একবার হয়ে যায়, বাড়িতে বসে যদি আমি চিন্তা মনন করি, মনকে যদি পাঠিয়ে দিয়ে যাও তুমি ঘুরে আসো, দেখে আসো, তাহলে এই বাড়িতে বসে বৃন্দাবন ধাম পরিক্রমার ফল বাড়িতে বসে পাওয়া যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই যে নবদ্বীপ ধাম পরিক্রমা হচ্ছে, আপনারা মোবাইলে দেখতে পারবেন, ফেসবুকে সন্ন্যাসী ব্রহ্মচারীরা কীর্তন করছে, পরিক্রমা করছে। ওটা দর্শন করলে নয়নের সার্থকতা হয়। কেন? যে বৈষ্ণব দর্শনে যায় মনের ময়লা, আর পরশুতে প্রেম তরঙ্গ। সন্ন্যাসীকে যদি দর্শন করে, নয়নে দর্শন করলে তোমার মনের ময়লা আস্তে আস্তে সরে যাবে। আর মনের ময়লা যখন সরে যাবে, ভগবানের প্রতি প্রেম ভক্তি জন্মাবে। আর ভগবানের প্রতি যখন প্রেম ভক্তি
জন্মাবে তখন ভগবানকে প্রণাম করতে করতে, তার নাম করতে করতে তোমার নয়নে জল এসে যাবে। আর ভগবান একটা বস্তুকে ভালোবাসেন, সেটা হলো ভক্তের নয়নের জল। ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তের অহংকার আর ভক্তের নয়নের জল তিনি সহ্য করতে পারেন না। ভক্তেরও অনেক সময় অহংকার হয়। এই জন্য ভগবানের আরেক নাম হলো ভাবগ্রাহী জনার্দন। ভগবান এই জগতের কোন বস্তু গ্রহণ করে না। কি করে? ভাবগ্রাহী, অর্থাৎ যে তার সেবা করে তার মনের ভাবটাকে গ্রহণ করে। কিভাবে আমাকে সেবাটা দিচ্ছে, তার ভাবটাকে গ্রহণ করে, তার ভাবনাটাকে গ্রহণ করে। আর যদি অহংকার থাকে, সেটা অহংকারটাকে খেয়ে নেয়। আর যখন ভক্তের অহংকার ভগবান খেয়ে নেয়, তখন ভক্ত হা কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়, নিতাই গৌরানন্দে হরি হরি বল। তাই শ্রীবাস ঠাকুর ভিক্ষা করে এনে বৈষ্ণব সেবার আয়োজন করে মহাপ্রভুকে নিমন্ত্রণ দিয়েছিলেন। মহাপ্রভু বলছে, যাও শ্রীবাস, আমি কালকে যাচ্ছি, ভক্ত দল নিয়ে কালকে আমি যাব সকালবেলায়। এদিকে শ্রীবাস ঠাকুর মনের আনন্দে বাড়ি ফিরছে। দরজার কাছে এসে বলছে, মালিনী, মালিনী, মহাপ্রভু আমার নিমন্ত্রণ গ্রহণ করেছে, কিন্তু কোন কথার জবাব দিচ্ছে না, উত্তর দিচ্ছে না। মালিনী, তুমি আমার কথা শুনছো না কেন? মালিনী দেবী শুনছে না, তার একটি মাত্র সন্তান ছিল। ও নিমন্ত্রণ যাবার সময় হঠাৎ করে ছেলেটি তার রক্ত বমি করে মরে গিয়েছিল। ওই ছেলেটি বুকে নিয়ে কাঁদছে, কোনো কথার উত্তর দিতে পারছে না, কিন্তু আঙ্গিনায় সে বলছে, মালিনী, আমি তো মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছি, কিন্তু তুমি কোন কথার জবাব দিচ্ছ না, কি হয়েছে তোমার? ঘরে ঢুকে দেখে একমাত্র সন্তান, তিনি আর বেঁচে নেই। মালিনী কাঁদতে কাঁদতে বলছে, স্বামী গো, আমার একমাত্র মা বলার সন্তান আর নেই, তিনি এই জগৎ ছেড়ে চলে গিয়েছে। শ্রীবাস মালিনীকে বলছে, মালিনী, তুমি কেঁদো না মালিনী, কারণ সবাইকে এই পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে, কারণ এই আমার সন্তান নয়, এর সময় হয়েছে বলে চলে গিয়েছে, তুমি কেঁদো না। না, আমার মা হওয়ার যোগ্যতা নেই, তাই সন্তানকে সাদা কাপড় দিয়ে ঢেকে রেখে বলছে, মালিনী, আমি প্রভুকে কথা দিয়েছি এই ভক্ত সঙ্গ নিয়ে আসবে, তুমি আর কেঁদো না, চুপচাপ থেকে যাও। আমাদের সময় মহাপ্রভু কীর্তনের দল নিয়ে কীর্তন করতে করতে শ্রীবাস ঠাকুরের বাড়িতে আসলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে, সবাই মিলে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীবাস ঠাকুরের বাড়িতে গিয়ে মহাপ্রভু হাজির হয়ে গেলেন ভক্ত দল নিয়ে। এমন সময় শ্রীবাস ঠাকুর মালিনী দেবীকে বলছে, মালিনী, তুমি আর কেঁদো না, মহাপ্রভু এসে গেছে আমার বাড়িতে, তুমি জল নিয়ে এসো, তার চরণ ধৌত করতে হবে। মায়ের অন্তর চোখের জলে ভেসে যাচ্ছে, কিন্তু তবুও মহাপ্রভুকে কথা দিয়েছে,
জল নিয়ে এসে স্বামী স্ত্রী দুইজনে মহাপ্রভুর চরণ ধৌত করে দিলেন। চরণ ধৌত করে দিয়ে শ্রীবাসের বাড়িতে ভক্ত সঙ্গ নিয়ে মহাপ্রভু কীর্তনে মর্ত হয়ে গেলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই হাত তুলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু বলছি, ওই ভক্তগণ আমার আনন্দ আসছে না কেন? আমার কীর্তনে আনন্দ হচ্ছে না কেন? তোমরা বলো, কোন অপরাধ আছে নাকি? এই শ্রীবাসের বাড়িতে কোনো দুর্ঘটনা হয়েছে নাকি? শ্রীবাস, তোমার বাড়িতে কোনো অঘটন হয়েছে? না প্রভু, আমার বাড়িতে তো কিচ্ছু হয়নি, আমরা তো সবাই ভালো আছি। একজন ভক্ত গিয়ে বলছে, প্রভু, শ্রীবাসের একমাত্র পুত্র মারা গিয়েছে। শ্রীবাস, তোমার একমাত্র পুত্র মরে গিয়েছে, তুমি আমাকে বললে না কেন? আমি হরিনাম বন্ধ করে দিতাম। না প্রভু, আমার কোন অপরাধ আছে এই জন্য তোমার আনন্দ আসছে না। শ্রীবাস, তুই আমাকে মিথ্যা বলছিস, তোমার একমাত্র পুত্র মরে গিয়েছে। মালিনী দেবী কাঁদতে কাঁদতে এসে মহাপ্রভুর চরণে পড়ে গেল। প্রভু, বিধিরে ও বিধিরে, একই তোমার লীলা বিধি, একই তোমার খেলা, একই তোমার লীলা বিধি, একই তোমার খেলা। তুমি কারে হাসাও, কারে কাঁদাও, তোমার লীলা বোঝাবা বিধি, তোমার লীলা বুঝাবা বিধি রে। ও বিধি রে। হে প্রভু, আমি বড় অপরাধী, আমি মা হওয়ার যোগ্যতা নই। তোমাকে সবাই লোকে বলে ভগবান, তুমি করুণাময়, করুণার সাগর। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু, জগতের বন্ধু তুমি। তোমার বড় করুণা, তোমার বড় দয়া, তবে ওগো ভগবান, ওগো দয়াময়, তুমি নাকি করুণাময়। ওগো ভগবান, ওগো দয়াময়, তুমি নাকি করুণাময়। যে ডাকে তোমারে তুমি কৃপা করো তারে। বলো প্রভু, কি হবে আমার? যে ডাকে তোমারে তুমি কৃপা করো
হে প্রভু, আমার একমাত্র সন্তান তিনি আর এই জগতে নেই। এই কথা বলতে না বলতে মহাপ্রভু ছুটতে ছুটতে এসে মৃত সন্তানকে কোলে নিলেন। কোলে নিয়ে মৃত সন্তানকে প্রাণ দান দিলেন, চৈতন্য দান করলেন। প্রাণ দান দিয়ে বলছে, শিশুটির কথা বলছে, ওহে বালক, 12 বৎসর মাত্র তোমার বয়স, এই অল্প বয়সে তুমি কেন চলে যাচ্ছ? শিশুটি কাঁদতে কাঁদতে বলছে, প্রভু, আপনি আমাকে এই প্রশ্ন করলেন, সব তো আপনার লীলা প্রভু। কর্ম নিজে এখানে মানুষ আসে, আর কর্ম ফলেই এখান থেকে চলে যায়। কেউ মাতৃগর্ভে মরে যায়, কেউ ভূমিষ্ঠ হয়ে মরে, কেউ কিছুদিন বাদে মরে, মরতে সকলকে হয়। হে প্রভু, আমার যে সময় হয়ে গেছে, তাই তো আমি চলে যাচ্ছি। তুমি আমাকে কৃপা করো, তোমার নাম কীর্তন শুনতে শুনতে যেন আমি আবার যেতে পারি। এবার মহাপ্রভু তাকে প্রশ্ন করলেন, কেন? তোমার মা কাঁদছে, তোমার বাবা কাঁদছে, তার জন্য না। কি কার বাবা, কি কার মা? এইরকম বাবা মা তো অনেক পেয়েছিলাম। এই জন্মের আগের জন্মে আমার অন্যজন বাবা মা ছিল, এবার এনাদের গর্ভে এসেছি, এনারা আমার মা বাবা হয়েছে। এরপরে আমি চলে যাচ্ছি, আবার একটা মা বাবা পাবো। তাহলে কতবার মা বাবা পাচ্ছি, তাহলে কে কার মা কে কার বাবা? সব তো আপনার লীলা প্রভু। নিতাই গরুর মানন্দে হরে হরে বল। এ কথা শুনে মালিনী দেবী চিন্তা করলেন, সত্যি তো আমি ছেলের জন্য কাঁদছি, এ ছিল তো আমার নয়। এই কথা বলতে বলতে মহাপ্রভুর কাছে প্রার্থনা করলেন, প্রভু তুমি আমাকে কৃপা করো, তোমার কীর্তন শুনতে শুনতে যেন আমি এই প্রাণ আরো ত্যাগ করতে পারি। এই বলে দেহ ত্যাগ করলেন। মহাপ্রভু নিত্যানন্দ দুইজনে মালিনী দেবীকে বললেন, মা তুমি কেঁদো না, তোমাকে এই জগতে কেউ যদি মা বলার না থাকে, আমরা নিতাই ওর দুই ভাই সবসময় তোমাকে মা বলে ডাকবো। আমরা কথা দিলাম, তোমরা আমার ভাইকে সাজিয়ে দাও। আমরা তাকে সৎকার করে আছি। তাই মালিনী দেবী সাজিয়ে দিলেন, তার দেহ সৎকার করে গৌরী নিতাই দুটি ভাই মালিনী দেবী মায়ের চরণে এসে প্রণাম করে বলছে, মায়ের কোলে বৈষ্ণব আমার গৌর নিতাই, মায়ের কোলে বৈষ্ণব আমার গৌর নিতাই। তারা গাইছে নাম পথে ঘাটে, তারা গাইছে নাম পথে ঘাটে, হরি নাম জীবে দেয়। মায়ের কোলে বৈষ্ণব আমার গৌর নিতাই। নিতাই গৌরানন্দে হরে হরে বল। মায়ের কোলে বৈষ্ণব আমার গৌর নিতাই। চৈতন্য মহাপ্রভু আমাদের এই শিক্ষা দিলেন। তাহলে এই যে তিনি ভাব প্রকাশ করলেন, কোন যুগে তিনি কাঁদলেন না, কিন্তু কলিযুগে এসে তিনি ধুলায় গড়াগড়ি দিয়ে শ্রীরাম নবদ্বীপের মাটি কাদা করে দিলেন। কেন? আমি যদি না কাঁদি এই জগতের মানুষ কাঁদবে না। এই প্রেম কোথায় ছিল? অতি গোপনে। গোপীরা, গোপীদের ভগবানের প্রতি প্রেম ভক্তি এমন ছিল, তাদের পড়াশোনা ছিল না, তাদের লেখাপড়া ছিল না, ভগবানের প্রতি ছিল প্রেম ভক্তি ভালোবাসা।
এই ভগবানকে প্রেম ভক্তি ভালোবাসাতে এমন ভাবে বেঁধেছে, ভগবানের উপরন্ত কৃপার ভান্ডার ফুরিয়ে গেল। একদিন রাধারানীর কাছে হাত জোর করে বলছে, রাধে, এরকম বিপদে তো আমি কোনোদিন পড়িনি, যে গোপীদের প্রেম ভক্তি ভালোবাসাতে আমার অফুরন্ত কৃপার ভান্ডার ফুরিয়ে গেল। তুমি একটু আমাকে প্রেম ভক্তি ভালোবাসা শিখিয়ে দেবে? রাধারানী তখন বলেছিলেন, প্রভু, এই প্রেম ভক্তি ভালোবাসা শিখতে হলে তোমাকে কাঁদিতে হবে। পারবে তুমি? এই জগতে যতজন তোমার ভক্ত তোমার শরণ নিয়েছে সবাই তো তোমার জন্য কাঁদে, কিন্তু তুমি তো কোনোদিন কেঁদে দেখোনি। কাদার যে কি জ্বালা। তখন ভগবান একটু চিন্তা করেছিলেন, চিন্তা করে বলেছিলেন, রাধে, আমি তোমাকে কথা দিলাম, যুগে যুগে এসেছে আমি রাজার ঘরে, কলিতে জন্ম নেব দরিদ্র ব্রাহ্মণের ঘরে। যুগে যুগে করেছে আমি দুই হাত তুলে কৃপা, কলিতে তোমার ঋণ শোধ করতে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে করিব আমি ভিক্ষা। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। রাধারানীর কাছে প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছিলেন। তাই রাধা ভাব কাঁদতে নিয়ে অন্তরে কৃষ্ণ, বহিরে রাধা। রাধা ভাব কাঁদতে নিয়ে তিনি নয়ন জলে বুক ভাসিয়ে দিলেন। তাই শ্রীধাম নবদ্বীপে ভক্ত গোষ্ঠী সঙ্গে নিয়ে তিনি হরিনাম সংকীর্তনে প্রেমের বন্যায় প্লাবিত করে দিলেন। যাই হোক, এরপরে আমার গৌর হরির আবির্ভাব দিতে শুভ অবশ্যই হবে, অবশ্যই দর্শন করবেন। জয় জগন্নাথ গৌরমানন্দে হরি হরি বল। বাচ্চা পরিবর্তন অবশ্যই মাস দেবে চ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জগন্নাথ গৌরমানন্দে হরি হরি।